আর পরবর্তী টপিকটা হচ্ছে HTML লিস্ট। ঠিক আছে, সেই লিস্টের মধ্যে 3 ধরনের লিস্ট থাকে। লিস্ট বলতে কি, যে ধরো তুমি হচ্ছে কি করতে চাইলা, যে তোমার একটা ওয়েব পেজে কোনো কিছু লিস্ট আকারে প্রকাশ করতে চাও। যে ধরো আমি তোমাকে বললাম যে তোমার ওয়েবসাইটের মধ্যে তোমার ফেভারিট সাবজেক্টগুলোর একটা লিস্ট তৈরি করো। তুমি বলবা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এগুলো সাজাইতে পারো, বা যে কোনো কিছু আসলে কি যদি তোমার ওয়েবসাইটের লিস্ট আকারে দেখাইতে হয় তাহলে মূলত এই 3 ধরনের লিস্ট থাকে। সো এর মধ্যে আমরা আসলে সবগুলো কভার করব না, আমরা হচ্ছে অর্ডার লিস্ট কভার করব, আনঅর্ডার লিস্ট কভার করব। ডেসক্রিপশনটা আপাতত দরকার নাই, ঠিক আছে, আমরা এটা নিয়ে আলোচনা করব না যেহেতু ইররিলেভেন্ট। তো এখানে খেয়াল করো যে অর্ডার এবং আনঅর্ডার এটাকে মিক্সড করে আবার আরেক ধরনের লিস্ট বানানো যেতে পারে, যেটাকে আমরা বলতে পারি হচ্ছে নেস্টেড লিস্ট। সো আমরা হচ্ছে একে একে প্রথমে হচ্ছে অর্ডার লিস্ট দেখবো, দেন আনঅর্ডার, দেন আবার এই দুইটার কম্বিনেশন করে নেস্টেড লিস্ট তৈরি করা শিখবো। ঠিক আছে, ডেসক্রিপশন লিস্ট তোমাদের সিলেবাসে নাই। তাহলে প্রথমে চলে আসো যে অর্ডার লিস্ট তৈরি করার জন্য কি কি ট্যাগগুলো লাগবে। তো এখানে খেয়াল করো, অর্ডার লিস্টের জন্য যেটা লাগবে সেটা হচ্ছে লিস্ট তৈরি করার জন্য আমরা যে কন্টেইনার ট্যাগটা লাগবে সেটা হচ্ছে ওএল। খেয়াল করে দেখো, ওএল কেন? অর্ডার লিস্ট, অর্ডার লিস্টের অর্ডারের ও এবং লিস্টের এল, এটা থেকে হচ্ছে ওএল। তাহলে আমরা হচ্ছে যেখানে লিস্ট করতে চাই সেখানে আসলে এই ওপেনিং এবং ক্লোজিং ট্যাগটা নিয়ে নিব। ঠিক আছে, সো এবং লিস্টে কি থাকে যদি একটা লিস্ট বানাও, 1 2 ধরো হচ্ছে ফিজিক্স, 2 হচ্ছে কেমিস্ট্রি, 3 হচ্ছে তোমার আইসিটি, 4 হচ্ছে তোমার বাংলা। তাহলে এই যে পুরাটা হচ্ছে তোমার লিস্ট। ঠিক আছে, এবং লিস্টে কি থাকতেছে, 1টা 2টা 3টা 4টা এলিমেন্ট থাকতেছে। সো অর্ডার লিস্টের জন্য ওএল, এবং এখন আমরা কি অ্যাড করব, লিস্ট এলিমেন্ট। ঠিক আছে, যে যখন আমি এই ওএল দিব, ওএল এর মাঝখানে যাই লিখবো সেগুলো হচ্ছে অর্ডারে থাকবে, কিন্তু কয়টা থাকবে, 3টা 4টা 5টা সেটা বলে দিতে হবে না। তো সেইটা হচ্ছে তোমার লিস্ট আইটেম মানে এগুলো হচ্ছে এক একটা আইটেম, এটা একটা আইটেম, এটা একটা, এটা। সো এই লিস্ট আইটেমের জন্য আমরা কি ব্যবহার করব, এলআই কেন, লিস্ট আইটেম এলআই। ঠিক আছে, তাহলে এর মধ্যে আবার দেখো যে অবশ্যই অর্ডারের মধ্যে আমরা হচ্ছে টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি। তো আমরা এগুলো সব একসাথে না, এমনই ধীরে ধীরে একটা করে দেখি। সো তার জন্য আমরা কি করি, আরেকটা ফাইল আমরা হচ্ছে তৈরি করব। এই যে আসে পারো, এই যে আমাদের HTML ফোল্ডার, এখানে আমি হচ্ছে আরেকটা ফোল্ডার তৈরি করলাম। ঠিক আছে, তো এই ফোল্ডারে হচ্ছে আমি কি করব, তোমার HTML হাইপারলিঙ্ক, এখন হচ্ছে আমাদের HTML লিস্ট ওপেন করলাম। ঠিক আছে, সো এই লিস্টের মধ্যে হচ্ছে আমি একটা ফাইল আবার তৈরি করি, সেটা হচ্ছে list.html। ঠিক আছে, ওয়ার্নিং দিচ্ছে, আবার দিছে। তো এটাকে আবার ওপেন করব নোটপ্যাড দিয়ে, কারণ খালি ওপেন করা লাভ নেই, কারণ কি কোনো আইটেমই দেখতে পাবো না, কারণ আমরা কিছু অ্যাড করি নাই। তো ওপেন করার জন্য নোটপ্যাড, এটা হচ্ছে একটা টেক্সট এডিটর দিয়ে ওপেন করব, যা লিখবো সেটাই থাকবে। তো আবার কি আমার স্ট্রাকচারটা লিখবো না, আমরা একটা কাজ করি যে আগে যেটা করলাম সেখান থেকে স্ট্রাকচারটা কপি করে নিয়ে আসতে পারি। যে ধরো নোটপ্যাড, এখান থেকে দেখো এই যে কপি করে নিয়ে এসেছি, Ctrl+C, এটা বন্ধ করে দিই। এই যে আমাদের ব্ল্যাঙ্ক যে নতুনটা খুলছি সেটার মধ্যে কি করব, তো আগের এই সব মুছা দিব, আমাদের স্ট্রাকচার রেডি হয়ে যাবে। তার মানে তুমি যাই করো সবসময় এই স্ট্রাকচারটা বাই ডিফল্ট রেডি করে রাখতে পারো, মানে কোথাও সেভ করে রাখতে পারো, যখনই HTML নিয়ে কাজ করতে যাবে তখনই কাজগুলো করবা। সো আমরা যেহেতু লিস্ট তৈরি করতে চাই, লিস্টের জন্য কি লাগবে, অর্ডার লিস্ট। ফার্স্টে অর্ডার লিস্ট বুঝলে তোমার আনঅর্ডার এবং নেস্টেড লিস্ট দুইটাই একেবারে পানি হয়ে যাবে। অর্ডার লিস্টের কনসেপ্টটা বুঝতে হবে যে কীভাবে কাজ করে। সো আমরা বডি ট্যাগের মধ্যে ওএল ট্যাগ ওপেন করব, কারণ অর্ডার লিস্ট ওপেন করতে হবে, এবং অর্ডার লিস্টটা কী করতে হবে, ক্লোজ করতে হবে। এবং দেখতেছো আমি সবসময় কিন্তু একটা ফরম্যাট মেনটেন করে রাখি, যে একটা ট্যাগের ভিতরে যখন আরেকটা ট্যাগ আসবে আমি হচ্ছে একটু রাইট শিফট করে রাখি, যাতে দেখতে সুবিধা হয় যে কোথায় কি হচ্ছে। ঠিক আছে, সো এই অর্ডার লিস্টের ভিতরে কিছুই না দিলে কি লিস্ট আকারে দেখাবে না। তা আমরা হচ্ছে কাজ করতে চাই, যে ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলো অ্যাড করতে চাই, তাহলে আমাদের কি করা লাগবে, এলআই কে লিস্ট আইটেম ট্যাগ ওপেন করতে হবে এবং কি করতে হবে, ক্লোজ করতে হবে। যে এলআই ওপেন করলাম, ক্লোজ করলাম। সো এর ভিতরে যদি আমি লিখি ফিজিক্স, তাহলে কি হওয়ার দরকার, অর্ডার লিস্টের কারণে একটা সিরিয়াল দেখাবে 1 2 3।
সো যেহেতু একটা আইটেম তাহলে শুধু একটাই দেখাবে, কন্ট্রোল সেভ দিয়ে যদি রান করি তাহলে থাকবে যে শুধু ফিজিক্স দেখাবে। সো আমরা হচ্ছে এসব বন্ধ করে দিই, দেন HTML লিস্টের এইটাকে ওপেন করি, আমি মাইক্রোসফট এজে ওপেন করব, তোমরা যে কোনো একটা তো ওপেন করলে হবে, একটা যে কোনো ব্রাউজার। মাইক্রোসফট এজ ওপেন করলাম, দেখো ওই যে ফিজিক্স লেখাটা দেখা যাইতেছে, একটু বড় করলাম, দেখো 1 আসছে লিস্ট আকার, তার মানে আমি যতগুলো অ্যাড করব ততটা আমার কী হয়ে যাবে, লিস্ট আইটেম হয়ে যাবে। সো একটা কাজ করি, আমি হচ্ছে এরপরে যেটা করব যে এই সবটা আসলে কপি করে নিই, কারণ বারবার তো একই লাইন লিখতে হবে, তাই না? সো দেখো আমি হচ্ছে কপি করে নিলাম, কন্ট্রোল-C। আমি চাই ধরো 4টা আইটেম অ্যাড করবো, কয়টা? 4টা, 2টা, 3টা, 4টা, 5টা, বাট সবগুলোই ফিজিক্স হয়ে গেছে। তাও একটু রান করে দেখি, কন্ট্রোল সেভ, আপডেট দিই, দেখো 5টা আসছে কিনা, হ্যাঁ 5টা চলে আসছে, 1 2 3 4, দেখো 1 2 3 কিন্তু আমি লিখি নাই, তাও আসতেছে। কেন আসতেছে? কারণ কি, এটা অর্ডার লিস্ট, মানে অর্ডার লিস্ট হিসেবে সে ধরেই নিবে যতগুলো আইটেম হবে একের থেকে শুরু হয়ে বাই ডিফল্ট চলে যেতে থাকবে, ঠিক আছে? অনেকে আবার কি করতে পারো যে লিস্ট, যেহেতু ভাই আমি হচ্ছে ডিসপ্লেতে শো করাবো, আমি একটা কাজ করি, এই ফিজিক্সের আগে 1 দেই, তারপর দ্বিতীয়টার আগে 2 দেই। আচ্ছা একটা কাজ করি, আমি হচ্ছে ফিজিক্স এগুলো সব নাম সরাই দিই, ফিজিক্সের জায়গায় আমি দিলাম হচ্ছে 2 দিয়ে হচ্ছে কেমিস্ট্রি, ঠিক আছে? এরপরে ধরো আরেকটা সাবজেক্ট দিলাম ICT, ঠিক আছে? তারপর ধরো বাংলা, তারপরে ইংলিশ দিই, ওকে। কন্ট্রোল সেভ দিয়ে রান করি, তাহলে এখানে খেয়াল করো যে অনেকে ভাবতে পারো যেহেতু পেজে 1 2 3 দেখাইতে হবে, এখানে মনে হয় 1 2 3 দিতে হবে না। আমরা একটু রান করে দেখি যে কি হতে পারে। খেয়াল করে দেখো 1 এর সাথে 1 আসছে, সো তার মানে যখন অর্ডার লিস্ট দিচ্ছে সে বাই ডিফল্ট নাম্বারিং করবেই, তোমার আর এক্সট্রা নতুন করে দেওয়ার দরকার নাই, ওকে। তাহলে আমরা কি করব, এই 1 2 আর ভিতরে লিখবো না, লিস্ট লেখার সময় লিস্টে আমাকে কি করে দেবে, করেসপন্ডিং নাম্বার দিতে থাকবে। কন্ট্রোল সেভ, এখন যদি আমি আবার করি রান দিই, ওকে ফাইন, ফিজিক্স, কেমিস্ট্রি, ICT, বাংলা, ইংলিশ 5টা সাবজেক্ট লেখা হলো। এটা হচ্ছে একটা অর্ডার লিস্ট। সো অর্ডার লিস্টের মধ্যে আমরা হচ্ছে আরও 2টা অ্যাট্রিবিউট অ্যাড করব। একটা হচ্ছে টাইপ। টাইপটা কি খেয়াল করো, যে কারো কাছে হচ্ছে 1 2 3 এই ক্রমের অর্ডারটা খুব ভালো লাগে, 1 2 3, কিন্তু কারো কাছে মনে হইতে পারে যে না আমার তো এই অর্ডারটা ভালো লাগে না। কোন অর্ডার ভালো লাগে? আমার কাছে এই অর্ডারগুলো ভালো লাগে, যদি রোমান সংখ্যায় 1 থাকতো, রোমান সংখ্যায় 2 থাকতো, রোমান সংখ্যায় 3 থাকতো। আচ্ছা আরেকজন এসে বলতে পারে না আমার তো এটা ভালো লাগে না, আমার তো কি ভালো লাগে, ফার্স্টেরটা A থাকবে, পরেরটা B, পরেরটা C। আরেকজন বলবে যে না আমার হচ্ছে এই ছোট হাতের A ভালো লাগে না, আমার হচ্ছে বড় হাতের A, বড় হাতের B, বড় হাতের C, এভাবে থাকতে পারে। সো এইটার জন্য হচ্ছে আমরা টাইপ অ্যাট্রিবিউটটা ইউজ করবো। সো আমরা যদি আসি যে টাইপ অ্যাট্রিবিউটের মধ্যে কারা কারা আছে, এখানে খুব ভালো করে খেয়াল করো, যে আমি একটু মুছা দিই, যে টাইপ ইকুয়াল টু যদি আমি 1 দিই, কি দিই 1, তাহলে সেটা হচ্ছে 1 2 3 আকারে লিস্টটাকে শো করাবে। কি আকারে? লিস্টটা 1 2 3 আকারে শো করাবে। তো ভাই একটু আগে তো 1 2 3 করাই তো, হ্যাঁ এটা হচ্ছে বাই ডিফল্ট, অর্থাৎ কিছু যদি টাইপ না বলে দাও সে 1 2 3 করে দেখাবে। বাট যদি টাইপ ইকুয়াল টু ছোটো হাতের A দাও, স্মল a, তাহলে সে হচ্ছে এই ছোটো হাতের ABCD আকারে দেখাবে। বাট তুমি যদি টাইপ ইকুয়াল টু বড় হাতের A দাও, তাহলে সে হচ্ছে বড় হাতের A দেখাবে। তুমি যদি টাইপ ইকুয়াল টু স্মল I দাও, মানে I দিয়ে হচ্ছে রোমান সংখ্যাটা বোঝানোর জন্য, যে রোমান 1 2 3, তাহলে সে কি করবে, লিস্টের অর্ডার হবে এই যে এরকম ছোট। বাট আবার যদি তুমি স্মল I না দিয়ে বিগ I দাও, তাহলে সে কি করবে, রোমান সংখ্যাটা হচ্ছে বড় আকারে দেখাবে, বড় হাতের I, মানে 1 2 3 4। সো একটা কাজ করে আমরা হচ্ছে 2টা একটু রান করে দেখি, ঠিক আছে? তো তার জন্য একটা কাজ করি, আমরা আরেকটা কি করি, অর্ডার লিস্ট তৈরি করি, ঠিক আছে? OL, আচ্ছা বড় ছোট ম্যাটার না, কারণ কি HTML একটা কেস সেন্সিটিভ না, অর্থাৎ আপার কেস লোয়ার কেস যেটাই দাও সে একই কাজ করবে। আমরা একটা কাজ করি হচ্ছে এইখান থেকে এই 3টাকে নিয়ে এসে পড়ি, এই 3টা এখান থেকে মুছা দিই, এবং এইখানে হচ্ছে 3টা অ্যাড করি। কন্ট্রোল সেভ দিই, তাহলে কি থাকবে, এখানে হচ্ছে একটা অর্ডার লিস্ট থাকবে, এখানে একটা অর্ডার লিস্ট থাকবে। তো আমি হচ্ছে একটু রান করে দেখি, হ্যাঁ এখানে একটা অর্ডার লিস্ট 1 2, এখানে আরেকটা অর্ডার লিস্ট 1 2 3। বাট আমি চাই নিচেরটা হচ্ছে ABC আকারে থাকুক, বড় হাতের A, বড় হাতের B, বড় হাতের C।
তাহলে আমাদের কি করতে হবে, টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। টাইপ অ্যাট্রিবিউট দেখে যদি আমি কি দেই যে ওয়েলের ভিতরে আমি লিখলাম হচ্ছে টাইপ। ওকে, টাইপে আমাকে বলে দিতে হবে যে আমি কি টাইপের চাই। বিগ এ দিলাম মানে কি, বড় হাতের অক্ষরগুলো দিয়ে আমার একটা লিস্ট দাও। তো কন্ট্রোল সেভ হলো। এখন হচ্ছে অন করি, দেখো নিচেরগুলো চেঞ্জ আছে কিনা ভালো করে খেয়াল করো। রিফ্রেশ দিলাম, আচ্ছা এখানে একটা স্পেস দিতে হবে, স্পেস না দিলে সে আসলে এটাকে আনঅর্ডার করে ফেলছে। দেখো এই যে, ঠিক আছে, ছোটোখাটো ভুল হয়, এগুলো করতে করতে শিখবা। দেখো ABC, ঠিক আছে, এই যে এবিসি আকারে আসছে। বাট তুমি আবার কি চাইতে পারো যে ভাই আমি ABC না, আমি রোমান হরফ চাই। তো রোমান হরফের জন্য তুমি আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে এটাকে আবার কপি করে নিতে পারো এবং আবার নিচে দেখাইতে পারো, ঠিক আছে। এবার আমি দিলাম, দেখো স্মল আই, কি দিই, স্মল আই দিলে সে হচ্ছে রোমান সংখ্যার যেটা শুরু করবে। দেখো নিচে আরেকটা লিস্ট আসবে, আমি একটু ছোট করে দিই যাতে নিচের লিস্টটা দেখতে পারি। দেখো এখন রিফ্রেশ দিই, আরেকটা লিস্ট, এবার দেখো I 1 2 3, তাহলে অর্ডার লিস্ট কিন্তু আমাদের কমপ্লিটেড। সো তোমরা বাসায় এগুলো চেষ্টা করবা, নিজের মতো করে অনেক লিস্ট নিয়ে এটা থেকে ট্রাই করবা। সো এখানে যদি একটা এক্সারসাইজের কথা দেখো, এক্সারসাইজটা কিন্তু এখন পারবা। দেখো কোশ্চেন 1 কোশ্চেন 2 আমরা মূলত যেটা দেখাইছিলাম সেটা থেকে কোশ্চেন 1 কভার হয়ে গেছে। বাট একটা ইন্টারেস্টিং পয়েন্ট দেখো খেয়াল করা, কোশ্চেন 2তে কি 4 5 6 7 মানে কি, মানে হচ্ছে একটা লিস্ট তৈরি করবা, সেটা অর্ডারড হইতে হবে, কিন্তু এটা শুরু হতে হবে 4 থেকে। কত থেকে? 4 থেকে শুরু হইতে হবে। এটা কিভাবে অ্যাচিভ করা যায়, সেটার জন্য আমাদের আরেকটা অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে স্টার্ট। শুরু কোথায় হবে সেটা থেকে। সো আমরা চলো এখান থেকে আমি বলে দিলাম যে এটার ধরো আমি হচ্ছে টাইপ ইকুয়াল টু কি দিলাম, টাইপ ইকুয়াল টু 1 দিলাম, মানে 1 2 3 আসুক, ঠিক আছে। তো এখন আমি চাই এটা 4 থেকে শুরু হোক। কত থেকে শুরু হোক? 4। তাহলে আমি এই ওয়েল যে লিস্ট আছে আমার, সেই লিস্টের এখানে আমি দিয়ে দিব স্টার্ট ইকুয়াল টু কত, যেহেতু 4 থেকে শুরু হবে আমি হচ্ছে 4 দিয়ে দিব। কন্ট্রোল সেভ, তার মানে দেখো স্টার্ট ইকুয়াল টু 4, তাহলে সে হচ্ছে 4 থেকে শুরু করবে। আমরা হচ্ছে এখানে আসি, রিফ্রেশ দিয়ে দেখে কোথাও চেঞ্জ পাই কিনা। হ্যাঁ, নিচেটা দেখো 4 5 6 থেকে শুরু হয়েছে। তাহলে বাসায় একটু প্র্যাকটিস করলে কাজ হয়ে যাবে। আচ্ছা ভাইয়া 4 5 6-এর জন্য হয়েছে, কিন্তু যদি রোমান সংখ্যা দিতেন তাহলে কি হতো? চলো দেখে আসি। আমরা একটা কাজ করি, যে এখানে ABCটা এটা হচ্ছে রোমান সংখ্যার 5 থেকে যাতে শুরু হোক সেটা নিয়ে কাজ করব। এই যে মাঝখানের এটা, তাহলে এটার জন্য হচ্ছে আমরা মাঝখানের এই যে অর্ডার লিস্টে আসলাম, স্টার্টে আমি বলে দিব যে ভাই এটা 5 থেকে শুরু করেন, 5। এবং টাইপ এ রাখলে তো ABC আসবে। টাইপ যদি কি দেই আমরা, রোমান, আচ্ছা একটা কাজ করি বড় হাতের আই দিই, সবগুলো আমাদের শিখা হয়ে যাক। কন্ট্রোল সেভ দেই, তাহলে দেখো এখানে বড় হাতের 5 থেকে শুরু হওয়ার কথা। দেখো ICT কত থেকে শুরু হয়? হ্যাঁ, এই যে রোমান 5 6 7। সো আমাদের লিস্ট কভার।